হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পলিটিক্যাল সায়েন্স অনার্সের স্টুডেন্ট আছো এবং তোমাদের প্রথম সেমিস্টারে CC1 পেপারে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC1 পেপারের সাপ্লির সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, তোমরা 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে একটু দেখে নাও। 15 নম্বরের মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো করবে দেখো। 1 নম্বর প্রশ্ন, জাতি কি? জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো। তারপরে দেখো, তুমি কি মনে করো যে আধুনিক রাষ্ট্রে সার্বভৌমত্বের ধারণা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানে ক্ষমতার ধারণা অপরিহার্য, বিবৃতিটি ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন আছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব ব্যাখ্যায় বহুত্ববাদী তত্ত্বের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা আলোচনা করো। তারপর মডিউল 2 থেকে 15 নম্বরের জন্য যেসব প্রশ্নগুলো তৈরি করবে দেখো। 1 নম্বর প্রশ্ন, নাগরিকতা মূলত রাজনৈতিক ও আইনি ধারণা, উদ্ধৃতিটি আলোচনা করো। নাগরিকতা মূলত কি? রাজনৈতিক ও আইনি ধারণা, উদ্ধৃতিটি আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ডেভিড হেল্ডের অনুসারে সনাতনী গণতন্ত্র ও অংশগ্রহণমুখী গণতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো। তারপরে প্রশ্ন, ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ বা গণতন্ত্রের মডেল লেখো। এবারে দেখো, এবার এক্সট্রা তোমাদের কিছু প্রশ্ন আমি দিয়েছি, যে 15 নম্বরের এক্সট্রা কিছু প্রশ্ন দেখে যেতে হবে। দেখো, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব আলোচনা করো। বহুত্ববাদী তত্ত্ব আমি ওপরেই আলোচনা করেছি, ঠিক আছে। বহুত্ববাদী তত্ত্ব আলোচনা করো মানে ওর বৈশিষ্ট্য আরে যেটা দেওয়া আছে ওটাই করতে হবে। তারপরে হচ্ছে জাতির ধারণা ব্যাখ্যা করো, জাতীয় জনসমাজ গঠনের উপাদান লেখো। তারপরে প্রশ্ন, অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকারের তত্ত্বটি লেখো। পরের প্রশ্ন আছে, স্বাধীনতার সংজ্ঞা দাও এবং রক্ষা কবচগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 10 নম্বরের প্রশ্ন আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এই নম্বরে যোগাযোগ করবে, 9123005218 এই নম্বরে যোগাযোগ করে তোমরা অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশান নিতে পারো। বা তোমরা যদি কেউ সাপ্লির স্টাডি মেটেরিয়াল নিতে চাও সেক্ষেত্রেও এই নম্বরে যোগাযোগ করতে পারো। CC1 পেপারের স্টাডি মেটেরিয়ালের প্রাইস রাখা হয়েছে 600 টাকা। তোমরা যদি কেউ ইচ্ছুক থাকো নিতে সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো। চলো, তারপর 10 নম্বরের জন্য যে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো। মডিউল 1 থেকে প্রথমে, ক্ষমতা ও কর্তৃত্ব কেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধারণা ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরে প্রশ্ন, জাতির ধারণাটি বিশ্লেষণ করো। তারপরে প্রশ্ন, আইন ও সাম্যের সম্পর্ক ব্যাখ্যা করো। তারপরে দেখো, মডিউল 2 থেকে রাজনৈতিক তত্ত্বে প্রতিরোধের অধিকারের গুরুত্ব বিশ্লেষণ করো। তারপরে প্রশ্ন আছে, স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো। স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা। তারপরে রাজনৈতিক ধারণা হিসাবে অধিকারের গুরুত্ব কি। এবারে এক্সট্রা দুটো প্রশ্ন তোমরা দেখে যাবে অবশ্যই। 1 নম্বর প্রশ্ন, আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, কর্তৃত্ব কাকে বলে, কর্তৃত্বের বৈশিষ্ট্য লেখো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন।